কিন্তু প্লেন থেকে নামার পরে আল্লাহরে ভুলে যাওয়া, এর নাম ইমানদার নয়। আমি যেমন সুখের সময় আল্লাহরে ডাকবো, বিপদের সময় আল্লাহরে ডাকবো, বিপদে যেমন আল্লাহরে ডাকবো, আমার সুসংবাদেও আল্লাহরে ডাকবো। আওয়াজ কি বলেন ঠিক না? বিপদে পড়ে আমার আল্লাহকে ডাকতে হবে। আপনারা জানেন নবীরা বিপদে পড়ে আমার আল্লাহকে ডাকেছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, বিপদে পড়ে তিনি কোনো অন্য কাউকে ডাকেন নাই, গাছের কাছে সাহায্য চান নাই, মাছের কাছে সাহায্য চান নাই, চন্দ্রের কাছে সাহায্য চান নাই, সূর্যের কাছে সাহায্য চান নাই, বরং বিপদে পড়ে সাহায্য চেয়েছিলেন। চিল্লা বলেন কার কাছে? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে আল্লাহকে ডাক দিয়েছিলেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ স্মরণ করেছিলেন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা তাফসীরের মধ্যে আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যখন নবুয়তের দায়িত্ব পেলেন, তখন তিনার জাতির লোকদেরকে, তিনার এলাকার লোকদেরকে তিনি দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত। দাওয়াত গ্রহণ করলো না, লোকজন আরো বিরোধিতা শুরু করলো। ইউনূস আলাইহিস সালাম খুব বিরক্ত হলেন, কষ্ট পেলেন যে আমি এত বলি, তারপরে ওরা আমার কথা শোনে না, আল্লাহরে মানে না, পরকাল বিশ্বাস করে না, কবর বিশ্বাস করে না। ইউনূস আলাইহিস সালাম খুব বিরক্ত হয়ে, অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে বলে দিলেন, আল্লাহ, আমার অঞ্চলের লোককে আমি এত দাওয়াত দিলাম, কিন্তু এরা তোমার কালিমা পড়ে না, দাওয়াত গ্রহণ করে না, তোমারে মানে না। আল্লাহ, আমার এই অঞ্চলের লোকগুলিকে তুমি ধ্বংস করে দাও। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করার পরে ইউনূস নবী চিন্তা করলেন, আমি যে দোয়া করেছি, দোয়া তো কবুল হয়ে যাবে, এলাকা ধ্বংস হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাম রাগ করে নিজ এলাকা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করলেন। যে বললেন, আমি নদী পার হয়ে সাগর পাড়ি দিয়ে আরেকটা এলাকায় চলে যাব। ইউনূস আলাইহিস সালাম নিজ অঞ্চল থেকে জনগণের উপরে বিতৃষ্ণা হয়ে রাগ করে নিজ এলাকা থেকে আরেক এলাকায় যাওয়ার জন্য স্টিমারে চড়লেন, সাগর পাড়ি দিয়ে চলে যাবেন। স্টিমারে চড়লেন, ওই স্টিমার সাগরের মাঝখানে গেল, সাগরের মধ্য অবমধ্যভাগে গিয়ে যখন স্টিমার সাগরের মাঝখানে গেল, প্রচন্ড ঝড় শুরু হলো, টর্নেডো শুরু হলো, তুফান শুরু হলো। আর তুফানে স্টিমার শুধু নড়াচড়া করে, ডোবে পানির নিচে একবার, ওর উপর আর একবার। স্টিমার সামনেও যায় না, পিছনেও আসে না। সব মানুষ স্টিমারে যারা ছিল, ইউনূস নবী সহ সবাই বিপদে পড়ে গেলেন। সামনের দিকে স্টিমার চলে না, লঞ্চ চলে না। মানুষ বিপদে পড়ে আল্লাহরে ডাকাডাকি শুরু করলো। ওই সময় গায়েব থেকে আওয়াজ আসলো, যতক্ষণ পর্যন্ত এই স্টিমার থেকে একজন মানুষকে সাগরের ভিতরে ফেলে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত স্টিমার সামনের দিকে যাবে না। এখন লটারি করা হলো। লটারি করার পরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। আবার লটারি করা হলো, ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। তিনবার লটারি করার পরে যখন ইউনূস নবীর নাম উঠলো, ইউনূস নবী নিজেকে লজ্জিত হয়ে তিনি আর দেরি করলেন না, নিজেই সাগরের ভিতরে ঝাঁপ দিলেন, দরিয়ার ভিতরে ঝাঁপ দিলেন। যেই না সাগরে ঝাঁপ দিলেন, ঠিক ওই মুহূর্তে বিশাল একটা মাছ এসে ইউনূস নবীকে গিলে ফেলল। ইউনূস নবী মাছের পেটের ভিতরে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সেই দিন তিনি সূর্যের কাছে সাহায্য চান নাই, চাঁদের কাছে সাহায্য চান নাই, তারকার কাছে সাহায্য চান নাই, গাছের কাছে সাহায্য চায় নাই, মাছের কাছে সাহায্য চায় নাই। সেদিন ওই বিপদে পড়ে জিকির করেছিলেন। চিল্লা বলেন কার? ইউনূস নবী বিপদে পড়েন,
জিকির করলেন, আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গোটা বলেন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনি পূত পবিত্র, আপনি বিপদ থেকে আপনি কেবল বাঁচাতে পারেন। ও আল্লাহ, আপনি আমার এই বিপদ থেকে আপনি বাঁচান। আল্লাহ পাক ইউনূসের এই ডাক শুনতে পারলেন। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলে, আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম, ইউনূসের সব চিন্তা দূর করে দিলাম। মাছকে অর্ডার করলাম, মাছ তুমি নদীর কিনারায় যাও। মাছ নদীর কিনারায় গেল, সাগরের কিনারায় গেল, ইউনূস ইসলামকে বমি করলো, মাছও বেঁচে গেল, ইউনূস নবীও বেঁচে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, শুধু ইউনূস নবী নাই, এইভাবে করে ইউনূস নবীর মতো যারাই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুঃখ কষ্টে পালা মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ পাক তাকে ইউনূস নবীর মতো বিপদ থেকে বাঁচিয়ে দেব।